আজকে আমরা এখানে দাঁড়িয়েছি গাজীপুর ভালুকার ময়মনসিংহের ভালুকার দেবুচন্দ্র দাস তাকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে আমরা বলতে চাই এটা হচ্ছে পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। আপনারা দেখেছেন যে তাকে পিটিয়ে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, তৌহিদি জনতা নামে যে গোষ্ঠী, এই গোষ্ঠী আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অঘটন ঘটাচ্ছে এবং এই ছেলেটাকে তারা হত্যা করে গাছে ঝুলিয়ে তারপরে তাকে আগুন দিয়ে খড়কুটা দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পৃথিবীর নিকৃষ্টতম এবং নৃশংসতম হত্যাকাণ্ড এর চাইতে নৃশংসতম হত্যাকাণ্ড হতে পারে না। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাই যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে প্রত্যেকের অতি দ্রুত তাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এবং আমরা দেখেছি যে অতীতে এই সমস্ত তৌহিদি জনতার অপকর্মগুলোর কোনো বিচার না হতে তারা একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। আজকে যেহেতু ধর্ম অবমাননার অজুহাতে তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা কোনো অবস্থাতে আমরা কামনা করতে পারি না। দেশে বিচার আছে, আদালত আছে এবং ধর্ম অবমাননার কোনো মামলা মোকদ্দমাও আছে, আইনও আছে। তো সেই সব আইন কানুন তারা না মেনে তারা নিজে হাতে তুলে নিয়ে এই যে মানুষকে হত্যা করছে, একের পর এক হত্যা করছে, ভাঙচুর করছে, লুটপাট করছে এবং সরকারের কোনো জায়গাতেই আমরা দেখেছি যে কোনো ব্যবস্থা নেয় নাই। অর্থাৎ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে এবং এই তামাশা যেন না হয় সেই কারণে আমরা রাষ্ট্রের কাছে আবারও আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে এই হত্যাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অন্য কোনো শাস্তি আমরা কামনা করি না। আমরা রাষ্ট্রের কাছে একটাই দাবি, যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরও নৃশংসভাবে হত্যাটাই প্রাপ্য, তাদেরও খুনই প্রাপ্য। আমরা এর কোনো ছাড় দিতে চাই না। ধন্যবাদ। আমরা একটা কথা বলবো যে শুধু রাষ্ট্র না, আমি পৃথিবীর যতগুলি মানবাধিকার সংগঠন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং HRCBM সহ যতগুলি মানবাধিকার সংগঠন আছে, সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর কাছে আমি একটা আবেদন করব, এই নৃশংস, এই মানবতা বিরোধী, এই মানবতা চরম লঙ্ঘন যেখানে হয়েছে এটা একটা বিচার হোক, না হলে সারা বিশ্ববাসী কলঙ্কিত হয়ে যাবে। আমি এটাই দাবি জানাবো। আজকে আমরা মাদারীপুরে এখানে আমরা এই প্রতিবাদে জানাতে এসেছি। আমরা হিন্দু ছাত্র মহোদয় বলতে চাই যে ধর্ম অবমাননা হয়ে থাকে, রাষ্ট্রের আইন আছে, সেই আইনে প্রমাণিত হয়ে সে তার বিচার শাস্তি পাবে। কিন্তু তাই বলে ধর্মের অজুহাত দিয়ে আইন হাতে তুলে দিয়ে কি দেখতেছো? ভালোই তো ছবি। এই প্রশ্নের আনসার আপনারা দিবেন। আর বাংলাদেশ সহ সারা বিশ্বে যে মানবতা সংস্থা বলেন তারা আসুন দেখে যান কিভাবে বছরের পর বছর ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নৃশংসভাবে ধ্বংস করার লীলা এই তৌহিদি জনতা নামের উগ্র জঙ্গিবাদরা করছে। আমরা জানতে পেরেছি যে হিন্দু যুবকের ঘটনা ঘটাচ্ছে ধর্মগুণার, সে বাটন ফোন ইউজ করে। আমরা তদন্ত টিম আমাদের সংগঠন থেকে পাঠিয়েছি, কালকে আমরা পাবো। এরপরে যদি রাষ্ট্র যদি এবারও এই ধর্ম নৃশংস হত্যাকাণ্ডের সঠিক দৃষ্টান্তমূলক বিচার না করে তাহলে বাংলাদেশে হিন্দু মহাজন আর থেমে থাকবে না। আমরা আমাদের প্রতিকার করব। তাই প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে বলতে চাই, আপনারা এই উন্মুক্ত তৌহিদি হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক ওপেন মৃত্যুদণ্ড দিয়ে এটা আপনারা বুঝিয়ে দেবেন যে আপনারা অসাংবিধানিক সরকার। আমরা মুখের কথাই মানতে চাই না। বাংলাদেশের সকল হিন্দুদের আমি অবগত জানাবো, আর ঘরে বসে থাকার সময় নেই। আসুন, আমরা যেভাবে গোবিন্দদার নেতৃত্বে রাজপথে তৎপর নেমেছেন, আপনারাও এর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথে নেমে আসুন এবং নিজের অধিকার বুঝিয়ে দিন। আর সেই সাথে এই নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে এবং এর সর্বোচ্চ পর্যায়ে আমরা লড়ব। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
সেন্ট্রাল কমিটি আজকে আসছিল আমাদের মাদারীপুর মহামানব গণেশ পাগলের মন্দিরের দক্ষিণ বাংলা হিন্দু বাঁচাও আন্দোলন প্রোগ্রাম থেকে এই মৌন প্রতিবাদ জানিয়েছে। আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন জবাব চাই জবাব চাই জয় শ্রীরাম জয় শ্রীরাম দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও এক হও দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও এক হও